দশটা না, হয়তো ওনার হাতের মুঠোয় আছে, দেখেন কয়টা ছিল? ওই একটা আলট্রাসোনোর আর একটা রক্ত। এ তো বিভিন্ন ব্যক্তির আলাদা আলাদা। জি না, নাই মেয়েটা ওইটা আপনি দেখতে পারেন, ওর কাছে আছে, ওনার কাছে আছে, যে ভাই আমরা নিয়ে আসছে ওনার কাছে আছে, তো হাতের মুঠোয় আছে। নিজে দেখতে পারেন, ঠিক আছে, বক্তব্য দেবো না, সমস্যা নেই। আপনাকে নিজে দেখতে পারেন, সমস্যা না। ভর্তি আপনি গিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা না। তার বাবার নাম হবির রহমান, আমরা আলট্রাসোনোগ্রাফির আপনার সামনে বনো আসলাম। ঠিক আছে, আমরা বন্ধুকে নিয়ে আসছি। বন্ধু আলট্রাসোনোগ্রাফিতে গেছিল, আমরা বাইরে দাঁড়িয়ে আসছিলাম, তারপর ওনারা এসে যে আমাদেরকে ইয়ে করতেছে। আপনাদের কোন অভিযোগে আপনাদেরকে আটক করা হয়েছে? মানে আমরা এখানে সামনে বসে আসছিলাম, ওরা বলতেছে যে আমরা, মানে আরেকটা লোক আসছিল আমাদের সামনে, আশা করি উনি এসে বলতেছে, আমরা বলছি ভাই আমরা আমাদেরকে বসা পাইছি, ওইখান থেকে নিয়ে আসছি। এখানে আপনাদেরকে কিন্তু অনেক আগে থেকে অবজার্ভ করা হচ্ছে। এখানে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আপনাদেরকে ধরা হচ্ছে। শুনেন, আমি বলি, আপনারা যদি আপনাদের দোষ স্বীকার করে নেন সেটা আমরা কনসিডার করবো, আর যদি আপনারা দোষ স্বীকার না করেন তাহলে আমরা রেগুলার মামলা করলে আপনারা ওই একটা আদালতে আমরা এরকম কিছু করি নাই, আমরা নির্দোষ। আপনি যদি যাচাই করতে চান যাচাই করেন, সমস্যা নাই। দুইতলায় আমাদের বন্ধু আছে, 31 নম্বর ইউনিটে যে দেখতে পারেন, নাই মাহমুদ আমাদের বন্ধু, মোহাম্মদ আরিফ। সাধারণত একজন লোকের কাছে তার রোগীর স্লিপ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তাদের কাছে বিভিন্ন ব্যক্তির স্লিপ পাওয়া যাচ্ছে এবং তারা বিভিন্ন ব্যক্তিকে রক্ত লাগিয়ে দেওয়ার বিনিময়ে 5,000 10,000 বিভিন্ন অ্যামাউন্টে টাকা তারা গ্রহণ করছে, এবং তারা অ্যাম্বুলেন্স প্রাপ্তির ক্ষেত্রেও তারা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। এছাড়া আমাদের যেই ট্রলি, তারপরে হসপিটালে যে বেড পাওয়া, এই সকল বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, এবং এই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা এখানে আমাদের নজরদারি বৃদ্ধি করে আমাদের র্যাব 9 এবং আমরা আমাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে আমরা সেই অপরাধটা সংঘটিত হতে দেখায় তাদেরকে আটক করা হয়েছে। 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এবং আমাদের সাথে আমাদের জেলা প্রশাসনের সম্মানিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রয়েছেন, এবং এখানকার হসপিটালে যে কর্তৃপক্ষ রয়েছেন ওনারাও আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছেন। আমরা সেই তথ্যের ভিত্তিতেই এদেরকে আটক করেছি, এবং তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে। সরাসরি যদি তারা স্বীকার করেন সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্টের যে আইন রয়েছেন বলতে পারবেন, সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।